উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পাহাড়ি এলাকার মানুষ যখন কিছুটা আশ্বস্ত, ঠিক তখনই জলঢাকা নদীর করাল গ্রাসে ভিটেবাড়ি চাষের জমি সমস্ত হারিয়ে ক্ষোভে ফুঁসছে দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত গ্রাম দড়িবশ ও জারিধরলার প্রায় 8,000 বাসিন্দা। গ্রামবাসীদের অভিযোগ, নদী বাঁধ না থাকায় বন্যা পরবর্তী সময়ে গ্রাম দুটিতে নির্বিচারে ভাঙন চালায় জলঢাকা ওরফে বুড়া ধরলা নদী। যারা যারা ধান চাষ করেছে না, কিভাবে ফিল আপ করবেন বলে দিই। আর কি বলছে তারা কিন্তু ধানগুলি আমার শেষ হয়ে গেল। ভোট চাইবে বললাম আজকে তো কৃষি অধিকর্তা এসেছে, তারপরে আপনারা এমন বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি? আমার আবাদের শেষ, কি করবো? জমি ভাঙি শেষ হয়ে গেল আমাদের। বাংলা দেয় ভাঙো নাই, আমার জমি শেষ হলো। 10 বিঘা জমি এখানটা চলে গেল একলা নেই, তাহলে বাকি লোকগুলো কি হবে? 600-700 বিঘা জমি চলে গেল। আমরা বান্ধার কোনো উদ্দেশ্য নাই, তাহলে এটা কোনো আমার আছে, কোনগুলো আছে দেখো তো কি অবস্থা হয়েছে। আবাদ আছে দপ্তর থেকে এসেছি আমরা গীতালদহ 2 নম্বর জিপিতে। এখানে দেখলাম যে দুটো মৌজা জারিধরলা এবং দড়িবশ, এখানে কিছু নদী পার্শ্ববর্তী এরিয়া যে জমি যেগুলো আছে, তো সেখানে কিছু ক্ষয়ক্ষতি দেখি আমরা মানে লক্ষ্য করছি আর কি। তো আমরা এই সংক্রান্ত যে রিপোর্ট যেটা আছে আমরা ঊর্ধ্বতন জানাবো, আর নিশ্চয়ই পরবর্তী কী পদক্ষেপ হয় সেটা আমরা এখানে নিশ্চয়ই। স্যার, মূলত কি সমস্যা এখানে পর্যবেক্ষণ করলেন? মূলত কি সমস্যা রয়েছে এখানে? যেটা খেয়াল করা গেল যে এখানে সম্ভবত পাশে একটা বাঁধ ছিল, বাঁধটা ভেঙে যাওয়ার জন্য কিছু চাষের যে জমি আছে, হ্যাঁ, সেখানে কিছু সয়েল ডিপোজিট হয়েছে, কিছু পলিও পড়েছে। তো সেটা একদিক দিয়ে যেমন কৃষকদের উপকারে আসবে, কিন্তু আবার এই বর্তমান যে ধানের যে ক্রপ আছে সেটার জন্য আবার ক্ষতিকারক। পরে ফসল হয়তো ভালো হবে, কিন্তু বর্তমান ফসল। আপনার নাম? আমি সহকৃষি অধিকর্তা দিনহাটা 1 নং ব্লক, কাজল বিষ্ণু। কতগুলো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই? এখানে তো বহুত মানুষের বহুত জমি চলে গেছে, আমার 500 বিঘা তো বেশি চলে গেছে। এই যে ধান গাছের উপরে বালি পড়েছে, এর ফলে কি সমস্যা হতে পারে? এখন সমস্যা রেগুলার হবে না, পথে সরে একদম শেষ হয়ে যাবে। এই যে ধান বুনেছো, নিশ্চয়ই বাজার থেকে ঋণ করেছো? কত টাকা? ঋণ মানে প্রচুর টাকা ঋণ করে লাগাইলাম, এখন তো আর কিছু করার নাই। এখন কি করবো, আপনি যেইটাই করবেন ওইটাই হবে, এইটাই। এখানে তো কৃষি অধিকর্তারা এসেছে, কি বলবেন তাদেরকে, কি জানাবেন? এখন কি বলবো, বারবার বড় বড় লোক এসে বললো যে আসতে হবে, আস্থা তো আর হলো না, খালি আশা দিয়ে আসে আর যায়। মূলত কি বাদ হলে কি এই সমস্যা এড়ানো যেত? হ্যাঁ, বাদ হলে কোনো সমস্যা হতো না, তাহলে আশা দিয়ে চলে যায়, বাস এইরকমই চলতেছে। আর মানুষের হাজার হাজার জমি ধান সবগুলো ভেঙে চলে গেল। কি নাম আপনার? আমার নাম আমিনুর ইসলাম। গ্রামের নাম? গ্রামের নাম দড়িবশ 1। আমিনুরের কথা কেন ভোট দেবেন না? দিব না, আমরা গরিব, তুমি ফের তো খাও হওয়া, আর গরিব মরুক। বালু সাথে এখন জমি হাজার বাড়ি গেল, হাজার জমি গেল, দুঃখ নেই তোমার কাছে থাকি যে আমরা মরিতে তোমাকে ভোট দিয়ে কি হবে? দেখো বালু কি হয়েছে, ভালো ধানের গাছ কি হয়ে গেছে, কত 300 কাশি বাড়ি মাথার জমি আওয়াজ ছিল, নদী ছিল, আর নদী ক্ষতিশীল। নদী বাঁধ কেন হচ্ছে না? তোমার তাই আশা দিয়ে ঘুরবেন আমাক, কই 3 বার গেল, এমন 3 বছর গেল, 5 বছর 6 বছর গেল, দেখি যায় নাই, কই হবে কি হয়েছে? 50 টাকা নাই, সে ফসল কোথায় দিবে? খালি ভোট নিবে এসে না, ভোট দিব না। 26-এর ভোট এক টোটাল বদ্ধ। আমার যদি নদী বান না হলে আমি 26-এ ভোট দিব না। এটা কি আপনার একার সিদ্ধান্ত? একা শুনে আমার গ্রাম জারিধরলা দড়িবশের গ্রাম একজোট 26-এর ভোট দিব না, নদী বান না হয়। কি নাম আপনার? জহুরুল মিয়া।